নবীজি আমি জিবরিল আমিন আলাইহিস সালাম। আমার বয়সটা কত আমি নিজেই জানি না, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা গম্মল মালাইকা আল্লাহ বানিয়েছেন, ফেরেশতাদের লিডার আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা এত সম্মানিত বানিয়েছেন। আয় জিবরিল আমিন বলো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে যত সম্মান কেন দিয়েছি জানো না? আমি আল্লাহ তাআলা লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম জাতিকে বড় সম্মানিত করেছি। আর ওই আদম জাতির জন্য একজন নবী যাবে, আমি আল্লাহ তাআলা ওই নবীকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যতজন নবী পৃথিবীতে যাবে, ওই নবীদের কাছে তোমাকে আল্লাহর তরফ থেকে খবর নিয়ে যেতে হবে। জিবরিল আমিন আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় আমি আল্লাহ সম্মান আমি আল্লাহ দান করেছি। ওই জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী জিজ্ঞাসা করছেন, বলে জিবরিল বলো বলো তোমার বয়সটা কত? জিবরিল বলো। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি না জিবরিল আমিন ওই বয়সটা কত হতে পারে। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, তবে একটা ধারণা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই আসমানে দেখা যেত যে একটা তারকা দেখা যায়, আর ওই তারকা দেখতে পাওয়া যেত, ওই তারকাটা যেন আকাশে উঠে যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকাটা আমি দেখতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই তারকাটাকে দেখা যেত ৭৭,০০০ বছর পর পর একবার দেখা যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই তারকাটাকে দেখেছি, একবার নয় দুইবার নয়, ওই তারকাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ওই সময় দেখতাম ৭২,০০০ বছর পর পর একবার করে উঠত। আমি এতবার দেখলাম ৭২,০০০ বার দেখলাম। তবে তাহলে ৭৭-এর সঙ্গে ৭২-কে যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে কতবার আমি দেখেছি, আমার বয়সটা কত হতে পারে। তাহলে আমার বয়স কত হতে পারে? আমার নবী বলছেন তাই। জিবরিল আচ্ছা বলুন, আমার নবীর জ্ঞানের কাছে কাউরির জ্ঞান টিকবে? জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর দুনিয়ার কেউ শিক্ষক আছে? আমার নবীর শিক্ষককে? আমার নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলা আমার নবীকে যাহা কিছু সব কিছু আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার নবী বলছেন জিবরিল তাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলছেন জিবরিল তুমি জানো ওই তারকাটাকে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখেছি ইয়া রাসূলুল্লাহ ৭২,০০০ বছর পর পর একবার করে উঠত, আমি ৭২,০০০ বার ওই তারকাটাকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। তবে আমি জানি না ওই তারকা সম্পর্কে আমার ধারণা নাই, ওই তারকা সম্পর্কে আমার ধারণা নাই, ওই তারকা সম্পর্কে আমার জানা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আমার নবী বললে আয়া জিবরিল আমিন শোনো, যেই তারকাটাকে তুমি দেখেছিলে ওই তারকাটা হলো তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা। মনের শোকে গেথে রেখেছি হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন, আমার সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর নাম যদি জপেন তাহলে কি হয় জানেন? সুবহানাল্লাহ। আমরা বলি না, দুরূদ পড়ি, বারবার পড়ি না আমরা, দুরূদ পড়ি। অনেক মানুষ এখন এইরকম ধরনের আছে যে আমরা দুরূদটা পড়ি, পাক নামে মোহাম্মদ, শাফিয়ানা মোহাম্মদ, আমরা পড়ি না বাপ, আমরা দুরূদ তো পড়ি। অনেক মানুষ এই দুরূদ দেখলে পারে কেউ টিটকারি মারে, কেউ চিমটি কাটাকাটি করে। বাপ খবরদার, সাবধান। ৪,৫০০ দুরূদ আছে আমার নবীর নামে। জোরে বলুন, কত হাজার? ৪,৫০০ দুরূদ আছে। যে দুরূদটা তোমার মহব্বতের হবে, সেই দুরূদটা পড়ে আমার নবীর নাম যদি জপো, তা আমার নবী কি বলেন? আমার নবী বলছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদান। আমার নবী বলছেন কেউ যদি একবার নবীর নামে মহব্বতে দুরূদ পড়ে, মহান আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করে। আর একটু জোরে হবে না? আমার মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী বলেছেন কেউ যদি মহব্বতে একবার দরুদ পড়ে তো সুবহানাল্লাহ তার পিছনে 10টা গুনাহকে মাফ করে দেয়। বলেন 10টা গুনাহ মাফ হয়ে যায়। কি বলেছেন? যে আমার নবীর নামে যদি তোমরা একবার মহব্বতে দরুদ পড়ো তো সুবহানাল্লাহ তোমার নামায় আমলে 10টা নেকি লেখা হয়। জোরে বলবেন না? সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? আর কিছুদিন পরেই কিন্তু আসবে, তাই না? হ্যাঁ, যদি বলেন যে আমার আর তোমার এন্টে পার্টি চলবে, দুটো দল হবে না, কত রকম দল হবে। তখন যদি একবার বলে আমার ভোট তোমার ভোট, তখন কিন্তু একদম চিৎকার মেরে হবে। হবে না? হবে না বাবা? হ্যাঁ, আমরা নেকির জায়গাতে এসে কিন্তু সেই সময়টা বলার সুযোগ আমরা পাই, কিন্তু নেকি করার সময় আমাদের সুযোগ আমাদের থাকে না। বন্ধু আমার, সোনা মানিক, আমার নবী বললেন কিয়ামতের দিনে সবচাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবেন। জোরে বলুন, আমার নিকটে থাকবেন। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন মানুষ থাকবে আমার নিকটে? আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম সালাত। যেই বান্দা বান্দিরা এই পৃথিবীর জমিনে যারা আমার নবীর উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম যারা পড়বে, আমার নবীকে যারা দুরূদ ও সালাম জানাবে, মহব্বতে যারা দুরূদ পড়বে, আমার নবী বললেন কিয়ামতের দিনে সবচাইতে ওই মানুষেরা আমার নিকটে থাকবে। আম্বাজি আমার সোনা মানিকেরা, বলো আমার নবীর দরুদ যদি মহব্বতে যদি পড়তে পারো তাহলে পারে ইনশাআল্লাহ আমার নবীর নিকটে সেই দিনে তোমরা কিয়ামতের দিনে থাকবে। তাই আবার নবী জানায়া দিয়েছিলেন, বলে জিবরিল ওই তারকাটাকে কি তুমি চিনো? জিবরিল বলো, জিবরিল বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, না 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 ওই তারকাটাকে আমি চিনি না ইয়া রাসূলুল্লাহ। আবার নবী বললেন জিবরিল ওই তারকাটা হলো তোমার নবী মুস্তাফা। আল্লাহ তাআলা একজন পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছিলেন যার নাম হলো ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, বলে জগৎবাসীর শুনে নাও আমার পরে আল্লাহ
আল্লাহ তাআলা একজন পৃথিবীতে আল্লাহ নবী আল্লাহ পাঠাবে, ওই নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবে। আমার ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ও জগৎবাসীরা তোমরা শুনে নাও, আমার পরে আল্লাহ একজন নবী পাঠাবে, আর ওই নবীর যদি তোমরাও কালমা পড়নেওয়ালা যদি হও, ওই নবীর কালমা যদি তোমাদের নসিবে যদি জুটে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, যার নামটাকে আল্লাহ তাআলা আসমানে রাখবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। আল্লাহর কোরআনে এটা ফরমান হয়েছে। আবার ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, ওই নবীর যদি তোমরা নসিবে কালমাওয়ালা হয়ে যাও, ওই নবীকে দেখনেওয়ালা যদি হয়ে যাও, ওই নবীর যদি তোমরা উম্মতি যদি হয়ে যাও, তাহলে তোমাদের জান্নাত নসিব হবে। আর ওই নবীকে যদি তোমরা চিনতে যদি না পারো, ওই নবী যদি মহব্বত যদি না করতে পারো, তাহলে তোমরা জান্নাতের অধিকার হতে পারবে না। আবার ঈসা আলাইহিস সালাম বললেন, আবার নবীর একজন সাহাবী তিনি বলেছিলেন, এই জগৎবাসীরা, আমি মদিনা থেকে অনেক দূরে আমার হলো বাড়ি, আমি যখন যেতাম আমার নবীকে না দেখলে আমার ভালো লাগতো না। আবার নবীর সঙ্গে তো মহব্বত আমার ছিল। আবার বাড়িটা হলো অনেক দূরে, আবার বাড়ি হলো গ্রামে, অনেক দূর। দিহাতি সাহাবী তিনি গেলেন, এনার মনে একটা ইচ্ছা জেগেছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে দরিদ্র বানিয়ে দিয়েছো, ওগো আল্লাহ তাআলা তুমি আমাকে গরিব বানিয়েছো। আমার মনে ইচ্ছা জাগে আল্লাহ, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার নবীকে আমি একটা উট পুরস্কার দেওয়া। আবার ইচ্ছা জাগে আল্লাহ, আমার নবীকে আমি একটা উট দিব, আর আমার নবীর যানবাহনে চলাফেরা যদি অসুবিধা হয়, আমার নবী যেখানে যাবে আর ওই উটের উপরে নবী সবারই হয়ে আমার নবী যাবে। আমার নবীকে যদি আমি একটা উট যদি আমি দিতে পারি, আল্লাহ তাআলা, তাহলে এর চাইতে বড় নসিবার কিছু হতে পারে না। আবার নবীকে ভালোবাসনেওয়ালা, আবার নবীকে প্রেম করনেওয়ালা তিনি মনে মনে নিয়াত করেছিল, আর যেই মানুষটা আবার নবীর সাহাবী ছিলেন, আর মাঠে তিনি উট চড়াচ্ছিলেন, মনের ইচ্ছা মনের বাসনা তিনার ছিল। সুবহানাল্লাহ, যখন আপনি উটের সামনে কথা বলেছিলেন, ওগো তুই আল্লাহ বিজির সাহাবী, ওই সময় যেন একটা উট কর্ণপাত করেছিল, একটা উট কর্ণপাত করেছিল। আবার ওই নবীর সাহাবী একজন ইহুদির উট চড়াতো, তিনি যখন মনে মনে চিন্তা করেছিলেন, ও আল্লাহ, আমার আস্তে একটা একটু করে পয়সা যখন আমি জমাবো, আমি যখন পকেটে পয়সা নিয়ে নেব, আবার অনেকগুলো পয়সা হবে, ও আল্লাহ তাআলা একটা উট খরিদ করে যেন আমার নবীকে আমি দিতে পারি। এই বলে মনের ইচ্ছা ছিল। ওই সময় রাত্রি বেলাতে তিনি শুয়ে আছে, আর রাত্রি বেলায় শুয়ে থেকে সুবহানাল্লাহ, যে উটের দলের মধ্যে একটা উট ওই কানে কর্ণপাত করেছিল, তিনি বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ তাআলা, তোমার নবীর সাহাবী যেই নিয়াতটা করেছে, আর এই ইহুদির বাড়িতে আমি থাকি গো আল্লাহ, আজকে যদি ওই সাহাবী পয়সা গজিয়ে গজিয়ে যদি কিনতে পারে, ওগো আল্লাহ, আমাকে যেন খরিদ করে না। নিয়া দুজনার ভালো না খারাপ? একজন হলো নবীর সাহাবী, আর হলো একটা উট। ওই সবাই রাত্রি বেলাতে যেন দেখা গেল সুবহানাল্লাহ, ওই উটটাকে যেন আলাদা করে বেঁধে রাখা হয়েছে, আলাদা করে এক জঙ্গলের ধারে বেঁধে রাখা হয়েছে। ওই সময় যেন চাঁদের রাত্রিতে সুবহানাল্লাহ, যেন দেখা যাচ্ছে অর্ধেকটা রাত অর্ধেকটা দিন হয়। জোরে বলুন, অর্ধেকটা দিন আর অর্ধেকটা হলো রাত। বাপ, এটা কোন মাস চলছে?
এটা রজব মাস, আরবি চাঁদ, তাই না? কয় তারিখ জানিবা? আজকে 18। সুবহানাল্লাহ, সম্ভবত মনে হয় 17 হবে, 17 কি 18 হবে, যাই হোক। সুবহানাল্লাহ, এই রাত্রি একটি মূল্যবান ইবাদত আছে। বাপ ইনশাল্লাহ আলোচনাটা রাখবো, নবীর মহব্বতের কথাটা আগে বলি। আমার নবী মুস্তাফার অলৌকিক ঘটনা একটি আছে ইনশাল্লাহ। এই রাত্রিতে, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে 27 মেরাজ বলা হয়, ওই রাত্রিতে আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে দিয়ে গেছেন, বাপ ইনশাল্লাহ নিয়ে যাবেন। যদি আমলটা করতে পারেন তো ভালো হবে। মা, তোমাদের কিছু আমল আছে, যদি আমলটা যদি নিতে পারো তাহলে তোমরাও কামিয়াবি হতে পারবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী চিন্তা করছেন, আল্লাহ তুমি যদি আমাকে ওরকম অর্থ যদি দাও, আমি পয়সা গুছিয়ে গুছিয়ে আমার নবীর জন্য একটা উট আমি খরিদ করব। রাত্রিবেলাতে, অন্ধকার রাত্রি, অর্ধেক চাঁদনি হয়ে আছে, অর্ধেক রাত হয়ে আছে। দূর থেকে চাঁদনি রাত্রে যদি দেখা যায় তা আপনি দেখতে পাবেন একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, মানুষের আকৃতিটা না বোঝা গেলেও মানুষটা দেখতে পাওয়া যায়, যায় না? মানুষটা দেখা যায়। ওই সময় উটটা বাঁধা আছে। আব্বাজি আমার সোনা মানিক, সুবহানাল্লাহ, ওই সময় যেন হিংস্র প্রাণীরা কিছু এসেছে। হিংস্র প্রাণীরা একটা একটা করে এসে ওটের সামনে দাঁড়িয়েছে। আচ্ছা বলুন, এই জায়গাতে যদি একটা বাঘ ঢুকে যায়, বাপ বলবেন নওজোয়ান ভাইরা আমার, এইখানে যদি একটা বাঘ যদি ঢুকে যায়, বলে মুর্শিদাবাদের মাওলানা অনেক দূর থেকে এসেছে, তোমাকে চিনে না, তোমাকে খাক, আমরা থাকি, পালাই। হ্যাঁ, সব কিন্তু পালিয়ে যাবো না। জানের ভাই সবারই আছে। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, হুজুর সবচাইতে মানুষের নিকট কি জিনিস? আবু বকর বলেন, 3টা জিনিসের মানুষের কাছে সবচাইতে প্রিয়। বলে হুজুর কি? বলে সবচাইতে হলে 1 নম্বরের মানুষের হলো জান। জোরে বলুন, তাই না? অত সহজে মানুষ কিন্তু মরতে চাইবে না, চাইবে 70, 80, 100 প্লাস যদি হয়ে যায় তারও চিন্তা করবে আর 2 দিন বেঁচে যায়, আর 1 মাস বেঁচে যায়, যেমন করি হোক বাঁচার চেষ্টা করব না সবাই। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যদি হয় 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জোরে বলুন আব্বাজি আমার, সোনা মানিকেরা, সুবহানাল্লাহ। যেমনি হিংস্র প্রাণী দেখা, সঙ্গে সঙ্গে ঘরে নিটাও আমার উটটা কাঁদতে আরম্ভ করলো। ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার নবীর সাহাবী মনে মনে চিন্তা করে যে আল সকাল বেলাতে একটা উট খরিদ করে আমার দয়ার নবীর কাছে গিয়ে পৌঁছাইয়া দিবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে দেখা যায় হিংস্র প্রাণীরা আমার কাছে এসেছে, আমাকে কি তারা আর বাঁচিয়ে রাখবে না? আমাকে কি তারা আমাকে জখম করে দিবে? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কি নবীকে দেখতে পাবো না? আমার নবীর সঙ্গে কি দিদার হবে না? আমার নবীর সঙ্গে কি সাক্ষাৎ হবে না? এই বলে উটনিটা যেমনই কাঁদতে আরম্ভ করে যাও, উটনিটা বাঁধা ছিল, উটনিটা ছটফট করতে আরম্ভ করে যাও, ছুটাছুটি করে যায়। ওই সময় একটা একটা করে হিংস্র প্রাণীরা এসে যেন গোল করে তাকে ঘিরে নিয়েছে। যেমনি তারা গোল করে ঘিরে নেওয়া, এমন ভাবে গোল করে ঘিরে দিয়েছে। আর ঘিরে নেওয়ার পরে হরিণীটা যেন টস করে চোখের পানি ঝরে যায়। হিংস্র প্রাণীরা জিজ্ঞাসা করে, ও
আপনি বলো বলো, আজকে তোমাকে আমরা যে সবাই মিলে ঘিরে বসেছি, তুমি কেন ছটফট করতে আসো বলো? তুমি কেন এমন করে ছটফট করতে থাকো বলো? তুমি এইভাবে ছোটাছুটি কেন করতে আসো বলো? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? তিনি বললেন, অগতিংস প্রাণীরা, তোমরা জানো না আমার নবীকে দেখতে আমি আর পাবো না। তোমরা যদি আমাকে জখম যদি করে দাও, তোমরা যদি আমাকে আজকে যদি খুন যদি করে দাও, আমাকে যদি তোমরা রক্তাক্ত যদি করে দাও,